খুব সহজে আজকে আমি আপনাদেরকে মুরগি রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে এখানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। যারা একেবারে রান্নাবান্নার কাছে নতুন আছেন তাদের আজকের ভিডিওটা অনেক উপকারে আসবে। এখন আমি একটা মুরগির জন্য যেমনটা তেল প্রয়োজন সেই অনুপাতে তেলটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেলটা একটু বেশি করে দিতে পারেন, তবে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়ে নিলাম। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে মাঝারি সাইজের বেশ কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে এখন আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে ব্রাউন কালার করে আমি পেঁয়াজটা ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আর এখানে সব রকম মশলা রেখে দিয়েছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। এখন এখান থেকে আমি দিয়ে দেবো ঝালের পেস্ট, শুকনো ঝাল, জিরার পেস্ট, আর এখান থেকে আমি দিয়ে দেব আদা। সব রকম মশলা দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষে নেব। আর এখানে ঝালের পরিমাণটা কম হয়ে গেছে, আমি আরও একটু ঝাল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু ঝালটা দিয়ে নেবেন। আর এখানে আমি আলুটা কুটে রেখেছি, সেই আলুটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে পেঁয়াজ রসুনের সঙ্গে আলুটাও কিন্তু এখানে আমার ভাজা হয়ে যাবে। এখান থেকে আমি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। আপনার চাইলে পরেও দিতে পারেন, তবে আমি যেহেতু সব রকম মশলা একই সঙ্গে দিয়ে ফেলেছি এবং এভাবেই আমি রান্না করি, এজন্য সব রকম মশলা দিয়ে দিলাম মশলার গুঁড়া। দিয়ে এখন মশলাটা আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং নিচের দিকে একটু লাগা লাগা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে, এর জন্য খেয়াল রাখবেন যেন মশলাটা না পুড়ে যায়। এখন আমি মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। ব্যাস, এখানে খুবই সামান্য আমি পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে মশলাটা আবারও এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন যে পানিটুকু আমি দিয়েছি এই পানিটুকু শুকাতে কিন্তু ফুল আছে দিয়ে রেখেছি, 2 মিনিটের সময় লাগবে না। খুব দ্রুত পানিটা শুকিয়ে যাবে এবং পানিটা শুকিয়ে গেলে আমি এখানে মুরগিটা দিয়ে দেবো। এখানে মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি, পানিটা শুকিয়ে গেছে, তেল ঝোলটা ওপর দিয়ে বের হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা মুরগিটা দিয়ে দেব। মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। মশলাটা কষানোর পরে কিন্তু আমি মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাস, আমার কিন্তু রান্নাটা কিন্তু প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। এখন মুরগিটা কষানোর বেলা খুব ভালোভাবে কিন্তু মুরগিটা কষে নিতে হবে। খুব ভালোভাবে মুরগিটার সঙ্গে মশলাটা মেখে নিতে হবে। তো আমি এখানে মিনিট 2 মশলাটার সঙ্গে মুরগিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।